এই যে পুজো দেওয়া হয়ে গেল আমার। গোপালকে সবাইকে পুজো দিয়েছি, দেখে নাও। শিব ঠাকুরটা আমাকে একজন পুরোহিত বলেছিল উত্তর দিকে রাখতে, আমি উত্তর দিকেই রেখেছি। এটা আমাদের উত্তর দিক পড়ছে এই দিকটা, কিন্তু আমার জায়গা নেই বলে এখানে আমাকে রাখতে হয়েছে ঠাকুর ঘরটা। আর প্রদীপটা তো বৃহস্পতিবার জ্বালাই, আর এমনি সন্ধ্যের সময়তে রোজ জ্বালাই। এই যে এখনও তুলসী মন্দির করতে পারিনি, এখানেই তুলসী ঠাকুরকে পুজো দিই। এটাই আমার এখন তুলসী মা। এই সকাল সকাল বাসি সব কিছু হয়ে গেছে, জামা কাপড় কাচা, এক গাদা এখন জামা কাপড় কাচলাম। এখন নতুন ঘরে এসেছি তো ওই জন্য ছাদটা একদম পুরো হয়ে আছে, কিছু ছাদটা গোছানো হয়নি। এই আস্তে আস্তে সব গোছাবো। এখন ওই ঘরে যা ছিল পুরনো ঘরে সেই জিনিসগুলো নিয়ে এসেছি, সেগুলো আস্তে আস্তে সব করবো, বিক্রি। সব কাজ হয়ে গেল, এবার একটু জল আর এই বাদাম খাবো সকাল সকাল। আগে খালি পেটে একটু জল খাই, তারপরে একটু বাদামটা খাই। খালি পেটে জল খাওয়া ভালো। আর এই যে আমাদের মিঠুকে দেখো, দেখতে পাচ্ছ? মিঠু কথা বলবে না এখন, আর যে ক্যামেরাটা অফ করে দেবো সেই বলবে কে তুমি। দাঁড়াও না, লুকিয়ে লুকিয়ে একদিন মিঠুর ভিডিও করব, তারপর আমি ছাড়বো। তোমরা ভাববে আমি হয়তো মিথ্যে বলছি, মিঠু কোনো কথাই বলে না, কিন্তু আমাদের মিঠু খুব কথা বলে। মিঠু কথা বলো, বলবি না কথা? আজকে বাদামও দেবো না, দেখ তোকে। নে বাদাম খাবি তো না কিশমিশ খাবি? হ্যাঁ, এই যে আমাদের বাগানটা ছোটো মতন। আর দাদাভাই যে সকাল সকাল বানিয়েছে জলখাবার নয়, খেয়ে যায় এটাই। ছোলা মল থেকে নিয়ে এসেছিলাম, সেটাকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শশা কুচি দিয়ে বানিয়েছে, লেবুর রস নুন দিয়ে। এই যে সবজি কাটতে বসে গেছি, এখন দেখি কি কি সবজি করি। তোমরা দেখবে এত চিকচিক কেন, চিকচিকের মধ্যে রাখি এই কারণে জানো, জিনিসটা ভালো থাকে আর তোমার পচেও যায় না, নষ্ট হয় না। আর লেবুটাও দেখো এই রেখেছি এর মধ্যে, পেপারের মধ্যে লেবুটা ঢুকিয়ে রাখবে, দেখবে লেবুটা কত তাজা থাকবে। দেখো একদম তাজা আছে, পেপারের মধ্যে রেখেছি লেবুটা, দেখছো? কিচ্ছু হবে না, একদম এমনি পেপারের মধ্যে মুড়ে ঢুকিয়ে রাখবে। আর চিকচিকিগুলো তো যদি সবজিগুলো রাখো তো সবজিগুলো একদম টাটকা থাকে, 2-3 দিন পর পর চেঞ্জ করে দিলেই ঠিক হবে। চেঞ্জ করে দেওয়া মানে চিকচিকিটা উল্টে তুমি সেটাকে আবার নতুন করে ঢুকিয়ে দিলে। সবগুলো দেখো আমার চিকচিকির মধ্যেই আছে। আমার কালকে কাঁচকলা একদম টাটকা আছে, এমনি তোমরা করে দেখবে একবার, তবে দেখবে যে দিদিভাই ঠিকই বলেছে। দেখো সব টাটকা আছে, একবার করে দেখবে, এগুলো রেখে দেখবে একবার। চিকচিকির মধ্যে সব, কিন্তু 2 দিন পর পাল্টে দিতে হবে চিকচিকিগুলো, মানে উল্টে। সবজি কাটা সব শেষ হলো, এই যে আম কাটলাম, আমের চাটনি করব আর আম ডাল করব, আর একটু ডিমের ঝোল করব, না ডিম কষাই করব ভাবছি, কেন ডালটা করব তো ওই জন্য ডিমটা একটু কষা কষাই করব। এই টমেটো কাঁচা লঙ্কা এটা বেটে নেবো মিক্সিতে, আর এইদিকে করলা আলু ভাজা এটা করছি, আর কিছু করছি না। আর এই চোখাগুলো আছে এগুলো বাগানে দিয়ে দেবো, বাগানে দিলে বেশ ভালো সার হয় জানো। এগুলো ফেলি না কেন বলো তো, আমাদের পাশের বাড়ি, আমি যেখানে আগে ছিলাম সেখানে পাশের বাড়ির কাকিমাটা দেখতাম, মানে যত সবজির খোসা ছিল সব বাগানে এক জায়গায় জড়ো করতো। এই যে ডাল বসালাম, একটু পরে একটা সিটি পড়ে যাক, তারপরে আবার আম দেবো। এই যে কাল্লা আলুটা ভাজতে দিলাম, আর এখন নুন দিয়ে দিই, নুন হলুদ দিলে একটু লেগে লেগে যায়। আর কাল্লা আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে নুন হলুদ দেবো। আর একদিকে ডাল বসিয়েছি, যে আম দিয়ে ডালটা করতে দিলাম। এই যে ডাল সাঁতুলছি, কাঁচা লঙ্কা একটু হলুদ আর একটু সরষে দিয়ে ডালটা সাঁতুলছি। ডালটা ঢেলে দিলাম, ফোড়ন দেওয়ার পর এই যে ডালটা হচ্ছে। এবার ডিম কষার মশলাটা রেডি করছি, একটু দই দিয়েছি, একটু জিরে, একটু ধনে, আর একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা। দইটা এর সাথেই দিয়েছি একসাথেই, যে একসাথেই ফেটে যাবে, এর সাথেই মিক্স হয়ে যাবে।
আর কড়াইয়ে দিলে কি ছানা ছানা কেটে যায়, কম আছে করলেও দেখেছি তাও একটু ছানা ছানা কেটে যায়, আর এর সাথে একসাথে পেস্ট হয়ে যায়, ওই জন্যই মিক্সিতেই দিচ্ছি দুইটা। রান্নাঘরটা সব পরিষ্কার করে ফেললাম, এই যে গ্যাস সব পরিষ্কার করেছি, শুধু এটা বাকি আছে বেসিনটা, এটা ওই ডিমটা কষাটা হয়ে যাক তারপরে করবো, ডিম কষাটা হয়ে যাওয়ার পর। এখানে হচ্ছে ডিমটা পেঁয়াজ রসুন হলে পরে এখানে করি নিচে ছোটো গ্যাসটাতে, আর এই যে এইখানে হলে পরে নিরামিষ হলে এই ডাল হয়ে গেছে, এই যে চাটনি আমের, আর করলা আলু ভাজা, আর এটা এই মশলাটা, এরপর পেঁয়াজ কাটবো। मैं खेते बसছি আমি मेजर अंदर आए थे क्या? आईएसआई वाले দুটা বাজছে फिर किसी हिंदुस्तानी जासूस की फोटो लेकर आए हैं। आपने सूरतें देखी? अरे सबकी सूरतें एक जैसी होती है, यहाँ वालों की भी और वहाँ वालों की भी। पार्टीशन से पहले हम कितनी मोहब्बत